গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো তোমরা যেমন দেখতে পাচ্ছ আমি এখন ড্রেস পরে বসে আছি। তো আমি কিন্তু ঘরে ছিলাম না, আমি আজও কিন্তু বাইরে বেরিয়েছি। সেটা কোথায় তোমরা কি জানো না? তো তোমরা জানতে চাও? দেখো, আজ অনেক দিন বাদে আমি সচরাচর এখন বাজারে যাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছি। তো বাজারে না যাওয়ার কারণে আমার অনেক প্রবলেম হচ্ছে। কেন, আমার বর সবসময় কাজের মধ্যে থাকে, তো ভীষণ অসুবিধা, বাজার একদমই করাই হচ্ছে না। তো আজকে না গেলে নয়, তবেই আমি আজকে বেরিয়েছি। তাই ভাবছি তোমাদের একটু ভিডিওটা শেয়ার করে দিই, হয়তো তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা আজ কি কি রান্না করছো অবশ্যই কমেন্ট করে বলো। আর বা ভিডিওর মাধ্যমে যদি শেয়ার করতে পারো তাহলে আরও ভালো, তোমাদেরকে সাপোর্ট করব, সুন্দর সুন্দর কমেন্ট করব। তো আমার ভিডিওটাই কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর সুন্দর সুন্দর কমেন্ট করবো, আমার খুব ভালো লাগবে। তো ভিডিওটা আমি করছি, বেশি বড় করব না, এখনই তাড়াতাড়ি মানে ছোট্ট একটা ভিডিও করব, কারণ আমার অনেক কাজ আছে, বুঝেছো? দেরি হয়ে গেছে, বাজার থেকে আসতে রান্না করতে হবে। তো আজ আমি বাজার থেকে কি কি নিয়ে এসেছি একবার দেখো তোমরা। তেমন কিছুই আনিনি। তো এটা হলো মাথা নিয়ে এসেছি, পুঁই শাক দিয়ে খাবো বলে। এই যে দেখতে পাচ্ছ মাথাটা নিয়ে এসেছি, পুঁই শাক দিয়ে খাবো। আর এখানে আছে চিংড়ি মাছ। এই দেখো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা কী দিয়ে রান্না করবো জানো তো? আমার বর 3-4 দিন আগেই কচু নিয়ে এসেছিলো, গাটি কচু। ও রোজ বলে যাচ্ছে কচুটা রান্না করো রান্না করো। তো আমি ভাবলাম শুধু রান্না করব, ভালো লাগবে না, তাই আজকে বাজারে গিয়ে আমি একটু মাছ নিয়ে এসেছি আর পুঁই শাক নিয়ে এসেছি। অনেক দিন পুঁই শাক খাই না, মানে একেবারেই খাই না, মানে আমার বারণ আছে তো খাওয়া, কিন্তু তবুও তো মন চায় মাঝে মধ্যে একটু খেতে। তো সেই কারণে আমি আজ গেছি বাজারে, তো একটু পুঁই শাক নিয়ে এসেছি। পুঁই শাকের সাথে তো বাজারটাও তোমরা একটু দেখে নাও, ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো ঘরে আলুও শেষ হয়ে গিয়েছিলো, তাই আলুও নিয়ে এসেছি, আদাও নিয়ে এসেছি, আর চিনি ছিল না, চিনিও নিয়ে এসেছি। আর এখানে কুমড়ো, পটল সব নিয়ে এসেছি, কেন এগুলো পুঁই শাকে লাগবে। তোমরা সকলেই জানো পুঁই শাকে অনেক কিছুই দিতে হয়। তো এই দেখো পটলগুলো বেশ বড় বড় আছে, সাইজটা দেখো, ভীষণ বড় বড় পটল নিয়ে এসেছি। আর হচ্ছে কুমড়োটা দেখো, এই দেখো কুমড়োটা একদম লাল, খুব মিষ্টি হবে। তো সেই কারণে আমি কুমড়োটাও নিয়ে এসেছি পুঁই শাকে দেবো বলে। আর পটলটা তো দেখতে পেলে, এই যে ঢেলেই দেখাচ্ছি তোমাদের। এই দেখো পটলগুলো কিন্তু ভীষণ বড় বড়, দেখেছো? আমার হেভি ভালো লাগে বড় পটল, বুঝেছো? বড় পটল দিয়ে তুমি যা রান্না করবে তাই ভালো লাগে। তারপর এই তো পুঁই শাক, দেখেছো? আজকের মেনে কিন্তু আমার গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে, আর পুঁই শাক রান্না হবে মাছের মাথা দিয়ে, দেখতে পেয়েছো? আর দুদিন ধরে খুব টক খেতে ইচ্ছে করছে, তা বাজারে যাওয়া হচ্ছে না বলে আমও আনা হচ্ছে না। তো কাঁচা আম নিয়ে এসেছি 1 কিলো। এই দেখো আমটা, পুরো পুঁই শাকটাই দেখো, অনেকটা পুঁই শাক নিয়ে এসেছি, কিন্তু অতটা পুঁই শাক আমার লাগবে না, রান্না করলে অনেক হয়ে যাবে, কেন এত খাওয়া যাবে না। দুটো রেখে দেবো আর বাকিটা রান্না করব মাথা দিয়ে। তো বলো তোমাদের ভিডিওটা কেমন লাগছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অনেক অনেক ভালোবাসা দিও, ঠিক আছে? আর তোমরা ততক্ষণে ভালো থাকো। ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আবার আসবো নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? টাটা।